এবারে ইলিশের বাজারের খবর জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. জাকির। জাকির, বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? দাম কি ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে কিনা? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। হ্যাঁ, নীলা, আমি এই মুহূর্তে রয়েছি ভোলা সদর উপজেলা তুলাতুলি মৎস্য অবতরণ কেন্দ্রে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে ইলিশের অনেকটি সংকট রয়েছে। জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলছি, যে আমি যদি আগে একটু দেখাতে চাই আপনাকে, যে আমরা প্রায় ঘন্টা ব্যাপী এই ঘাটতিতে রয়েছি। এই সময়ে পর্যাপ্ত মাছ আসার কথা, কিন্তু সেই মুহূর্ত কিন্তু আমরা দেখছি না যে সে পরিমাণে ইলিশ আসতে। জেলেরা বলছে যে তারা দীর্ঘ সময় নদীতে থেকেও কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। তারা বলছে যে এই উত্তর অঞ্চলের, বিশেষ করে ভোলার যে টিতে আমি দাঁড়িয়ে আছি, ভোলার উত্তরে, এখানে জলবায়ুর কিছুটা বিরূপ প্রভাবের কারণে নদীর নাব্য সংকট কমে গেছে। অধিকাংশ স্থানীয় ডুবোচর যে গভীর জলের মাছ, তাতে করে সাগর থেকে ইলিশ এই জায়গাটিতে আসতে অনেকটা বেগ পেতে হওয়ার কারণে কিন্তু ইলিশ এই অঞ্চলে কিছুটা কম দেখা যাচ্ছে। কিন্তু ভোলার দক্ষিণে যেখানে মনপুরা, ঢালচর, কুকরিমুক্তি, চরফেশন, এইসব অঞ্চলে কিন্তু ইলিশের পরিমাণ অনেকটা বেশি দেখা যাচ্ছে। কেননা ওইখানে গভীর জলের মাছ ইলিশ হওয়ার কারণে সেই জায়গায় পানিও বেশি, তাতে করে সেখানে মাছের পরিমাণটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। মিলা, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে ইলিশের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী এইচ.এম. জাকির।